প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিও নির্বাচনের উপরে। ২০২৬ সালে আমাদের নির্বাচন আসতেছে। সেই নির্বাচনের উপরে। আমরা নির্বাচনে কাকে ভোট দেব? কোন দল আমাদের মনের ইচ্ছা পূরণ করবে? কোন দল? আমার মতে আমি মুক্তিযোদ্ধা পান্না। আমি 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, উইং লিডার, গেরিলা কমান্ডার। আমার মতে তারুণ্যের প্রতীক, তারুণ্যের প্রতীক যারা আমাদেরকে ২০২৪ সালে দ্বিতীয় স্বাধীনতা এনে দিল, সেই তারুণ্যের প্রতীক এনসিপি, এনসিপি এবং সততার প্রতীক, সততার প্রতীক জামাতে ইসলামী। আমার মতে আমরা এই দুটো দলকে ভোট দেব। এই দুটো দল যদি জোট বাঁধে, এই দুটো দল যদি জোট বাঁধে আমরা এদেরকে ভোট দেব। অন্যথায় আমরা এনসিপিকে ভোট দেব। এনসিপি এবং জামাতে ইসলামী যদি জোটবদ্ধ হয় তাহলে আমরা সেই জোটকে ভোট দেব। আর যদি তারা জোটবদ্ধ না হয় তাহলে আমরা এনসিপিকে ভোট দেব। আমাদের ভুললে চলবে না। ২,০০০ শহীদ হয়ে ৪০,০০০ আহত হয়ে এই এনসিপি আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। যেহেতু যেহেতু তারা দেশকে শত্রু মুক্ত করার জন্য মৃত্যুর সামনে দাঁড়িয়েছিল, যেহেতু তারা তাজা রক্ত রাস্তায় ঢেলে দিয়েছে, তারা বাংলাদেশের কখনোই ক্ষতি করবে না, কখনোই ক্ষতি করবে না। অতএব আমরা অবশ্যই এনসিপি কে ভোট দেব। আর এনসিপি যদি জামাতে ইসলামীর সাথে জোটবদ্ধ হয় তাহলে আমরা সেই জোটকে ভোট দেব। আমরা কিছুতেই চাঁদাবাজ বিএনপিকে ভোট দেব না। চাঁদাবাজ বিএনপিকে ভোট দেব না। আমরা বিএনপি শাসন দেখেছি। বিএনপি তো ৩ বার বাংলাদেশের শাসনে ছিল। বিএনপি তো বাংলাদেশকে ৩ বার শাসন করেছে। ৯০ সালে শাসন করেছে, ২০০১ এ শাসন করেছে। বিএনপির কোনো ভালো কথা, ভালো শাসন আমরা দেখি নাই। জিয়াউর রহমান যখন ছিলেন তখনকার কথা ভিন্ন। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট। কিন্তু জিয়াউর রহমান যখন শহীদ হয়ে গেছেন, তারপরে যে এনসিপি রয়ে গেছে, সেই এনসিপি আমাদের জন্য, তারপরে যেই বিএনপি রয়ে গেছে, সেই বিএনপি আমাদের জন্য কোনো ভালো কিছু করে নাই। কোনো ভালো কিছু করে নাই। আপনারা কি ভুলে গেছেন? তারা পরপর ৩ বছর পৃথিবীতে সবচেয়ে বেশি দুর্নীতিবাজ আখ্যা পেয়েছিল। পরপর ৩ বছর এই বিএনপি, এই বিএনপি পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট দলের আখ্যা পেয়েছিল। সেই বিএনপিকে আমরা ভোট দেব না। কারণ বিএনপি গত ১ বছর যাবৎ চাঁদাবাজি করতেছে, সিন্ডিকেট করতেছে, ঘুষ বাণিজ্য করতেছে, জামিন বাণিজ্য করতেছে। এমন কি অন্যায় আছে যেটা বিএনপি করতেছে না? এমন কি অন্যায় আছে যেটা বিএনপি করতেছে না? আমরা তাদের কেন ভোট দেব? কেন ভোট দেব? যারা ক্ষমতায় যাওয়ার আগেই এইভাবে সমস্ত বাংলাদেশে চাঁদাবাজি করতেছে, সিন্ডিকেট করতেছে, আমরা তাদেরকে কেন ভোট দেব? তারা কোন মুখে আমাদের কাছে ভোট চাইতে আসবে? তাদের কোনো মুখ আছে আমাদের কাছে ভোট চাইতে আসার? আর তারপর তাদের মধ্যে সালাউদ্দিন আহমেদ বলে এক ভারতীয় দালাল আছে, এক রয়ের এজেন্ট আছে। সে ৯ বছর ভারতে থেকে ভারতের দালালি শিখে এসেছে, রয়ের ট্রেনিং নিয়ে এসেছে। সেই সালাউদ্দিন আহমেদ দেশে কোনো ভালো কাজ করতে দিচ্ছে না। সালাউদ্দিন আহমেদ দেশে কোনো ভালো কাজ করতে দিচ্ছে না। তো এই সালাউদ্দিন সাহেব যদি বিএনপিতে থাকে,
আর তার কথা মতোই চলছে। আপনি দেখুন বিএনপির যেকোনো কথায়, যেকোনো বক্তৃতায় সালাউদ্দিন, সালাউদ্দিন, সালাউদ্দিন। আমরা এই দালালের দলকে, ভারতের দালালের দলকে আমরা ভোট দেব না। আমরা এই চাঁদাবাজ বিএনপিকে ভোট দেব না। কাকে ভোট দেব আমরা? আমরা দেব সততার প্রতীক জামাতে ইসলামীকে, সততার প্রতীক জামাতে ইসলামীকে। আর আমাদের যারা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীনতা এনে দিয়েছে সেই এনসিপিকে, সেই এনসিপিকে। প্রিয় দেশবাসী, আপনারা আমার অনুরোধটা মনে রাখবেন। আমার অনুরোধটা মনে রাখবেন। দেখুন, আমার ৭৬ বছর বয়স হয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধা। আমি বাংলাদেশের একটা কলেজে প্রফেসর ছিলাম। আমি বাংলাদেশে বিসিএস অফিসার ছিলাম। আমি ৩৫ বছর যাবৎ আমেরিকায় থাকি। আমি আমেরিকার একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর। আমি আমেরিকায় একটা আইটি কোম্পানির মালিক। আমি অত্যন্ত ভেবেচিন্তে অনেক গবেষণা করে আপনাদেরকে বলতেছি, আপনারা দয়া করে এনসিপিকে ভোট দিবেন। আপনারা দয়া করে এনসিপিকে ভোট দেবেন। আর এনসিপি যদি জামাতের সাথে জোট বাঁধে, তাহলে এনসিপি এবং জামাতের যে দল, জোটবদ্ধ দল, সেই দলকে ভোট দিবেন। কারণ তাতে আমাদের দেশের উন্নতি হবে। তাতে আমাদের দেশের উন্নতি হবে। আমি আমি ভিডিও অনেক লম্বা করতে চাই না। আমি ভিডিও অনেক লম্বা করতে চাই না। আমি দেখতে চাই যেই দেশের জন্য, যেই বাংলাদেশের জন্য আমি মৃত্যুর সামনে দাঁড়িয়েছিলাম ১৯৭১ সালে, সেই বাংলাদেশ যেন ভারতের কব্জা না হয়ে যায়। আমরা ভারতের দালাল বিএনপিকে কিছুতেই ভোট দেব না। আমরা চাই না আমাদের এত স্বাদের বাংলাদেশ ভারতের কব্জা না হয়ে যায়। আমরা চাই না এই চাঁদাবাজির দল, সিন্ডিকেটের দল, ঘুষ বাণিজ্যের দল, জামিন বাণিজ্যের দল বিএনপি ক্ষমতায় আসুক, সেটা আমি চাই না। আপনারাও চাবেন না। আপনারাও চাবেন না। আপনারা হয়তো এতদিন আওয়ামী লীগের ভয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু কথা বলেন নাই। আপনারা হয়তো এখন বিএনপি সবচেয়ে বড় দল মনে করে ভয়ে বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলতেছেন না। কিন্তু আমি মনে প্রাণে জানি আপনারা বিএনপিকে ভালোবাসেন না। যেই বিএনপি ১ বছর যাবৎ চাঁদাবাজি করে আপনাদের খাবারের দাম বাড়িয়ে রেখেছে, আপনাদের যানবাহনের বাসের দাম, বাসের টিকেটের দাম বাড়িয়ে রেখেছে। আপনারা নিশ্চয়ই সেই বিএনপিকে ভালোবাসেন না। কিন্তু আপনারা হয়তো ভয় করেন বিএনপি বড় দল, বিএনপির বিরুদ্ধে কথা বললে আমার জানি কোন ক্ষতি হয়ে যাবে। না, সেই চিন্তা করবেন না। ভোট তো আপনি গোপনে দিবেন। কাকে ভোট দিবেন সেটা আপনি জানেন। সেটা শুধু আপনিই জানেন। সেটা বিএনপিও জানবে না, জামাতে ইসলামীও জানবে না, এনসিপিও জানবে না। ভোট তো আপনার একান্ত ব্যাপার। অতএব প্রিয় দেশবাসী, মুখে যাই বলেন, মুখে যাই বলেন, মানুষের ভয়ে যদি কাউকে কথাও দেন যে বিএনপিকে ভোট দিবেন, কিন্তু দয়া করে বিএনপিকে ভোট দিবেন না। কারণ বিএনপিকে ভোট দিলে আমরা বাংলাদেশের স্বাধীনতা হারাবো। বিএনপিকে ভোট দিলে বিএনপি আওয়ামী লীগের থেকেও বেশি জুলুম করবে। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় এসে জুলুম করেছে। আর বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই জুলুম করতেছে। অতএব বিএনপিকে কিছুতেই ভোট দেওয়া যাবে না। বিএনপিকে কিছুতেই ভোট দেওয়া যাবে না। যদি বিএনপিকে ভোট দেন, বিএনপি যদি নির্বাচনে জিতে, তাহলে আপনাদের সকলের, আপনাদের সকলের, আমারও, আমার তো পরিবার পরিজন সবই তো বাংলাদেশে আছে। আমি না আমেরিকায় থাকি ৩৫ বছর যাবৎ। কিন্তু আমার তো ফ্যামিলি বাংলাদেশে আছে। তাদের সবার কষ্ট হবে। দয়া করে বিএনপিকে ভোট দেবেন না। দয়া করে বিএনপিকে ভোট দিবেন না। বিএনপি কোনো ভালো রাজনৈতিক দল নয়। জিয়াউর রহমানের আমলে বিএনপি ভালো রাজনৈতিক দল ছিল, কিন্তু বিএনপি এখন আর কোন রাজনৈতিক দল নাই। তদুপরি তারা সালাউদ্দিন আহমদের মতো এক ভারতীয় দালালকে তাদের দলের প্রধান, অনেকটা প্রধানের মতো, তারেক জিয়ার কথা আপনি শুনেন না, কিন্তু সালাউদ্দিন আহমদের কথা শোনেন।
সালাউদ্দিন আহমেদের কথা সবসময় শোনা যায়। এই সালাউদ্দিন আহমেদ ভারতের দালাল। ৯ বছর ভারতে ছিল। ভারতের লবণ রুটি খেয়ে এসেছে। ভারতের লবণ রুটি খেয়ে এসেছে। রয়ের ট্রেনিং নিয়ে এসেছে। সে বাংলাদেশের কিছুতেই ভালো করবে না। কিছুতেই না, অসম্ভব। অতএব প্রিয় দেশবাসী, আমি এই বুড়ো মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না আপনাদেরকে অনুরোধ করতেছি, দয়া করে আপনারা বিএনপিকে ভোট দেবেন না। আপনারা দয়া করে এনসিপিকে ভোট দিবেন। এনসিপি যদি জামাতে ইসলামের সাথে জোট বাঁধে, তাহলে সেই জোটকে ভোট দেবেন। আল্লাহ, আল্লাহ আমাদের আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ যদি সহায় না থাকে, তাহলে তো আমরা কিছুই পাবো না। আমরা কিছুই পাবো না। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। একটা সুন্দর বাংলাদেশ চাই। যেখানে আমরা রাতে ঘুমাতে পারবো। যেখানে আমরা বাজারে যেয়ে ওই মাছ আর তরকারি আর চাল কিনতে পারবো। সিন্ডিকেট আর চাঁদাবাজি যেটার দাম দ্বিগুণ করে না ফেলবে। বিএনপি সেটাই করতেছে, সেটা আরো বেশি করবে যদি ক্ষমতায় আসে। অতএব আমরা কিছুতেই ভোট দেব না বিএনপিকে। আমরা ভোট দিব এনসিপিকে। আমরা ভোট দিব, যদি এনসিপি জামাত ইসলামীর সাথে জোট বাঁধে, তাহলে সেই জোটকে। আল্লাহ, আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ আমাদের আল্লাহ আমাদের সহায়তা করেন। আল্লাহ সহায়তা না করলে তো আর কিছুই হবে না। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন।